হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি দেবজানিস ব্লগে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণের শেষ সোমবার, আর আজকে হচ্ছে মহাদেবের বার। তো সবাইকে জানাই হর হর মহাদেব। মহাদেব তোমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, শরীর সুস্থ রাখুক। যে যেখানেই থাকো ভালো থাকো। দেখো আজকে তো সোমবার, আজকে দিয়ে ছেলের পরীক্ষা শুরু। আর এখানে আমি তাড়াতাড়ি করে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে? ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে একটু চা বসিয়েছি, ঠিক আছে? চাটা এখন খাবো। তো আমি তো সকালবেলা ওষুধ খাই থাইরয়েডের, তো তার 1 ঘন্টা বাদেই চাটা খাই। আর বাবাও উঠে পড়েছে, ছেলে উঠে পড়েছে। এখন বাজে 11:15। তো রান্নাবান্না তাড়াতাড়ি সেরে নিই। আর যেহেতু তোমার ছেলেকে একটু পড়তে বসাতে হবে, ওই জন্য ভাবলাম যে আগে ভাতটা করে নিই, তারপরে টুকিটাকি রান্নাগুলো সেরে তারপর ছেলেকে পড়তে বসাবো। ওর পরীক্ষা হচ্ছে 1টা দিয়ে, একদিকে সুবিধা হয়েছে, সকালবেলা একটুখানি পড়ানোর সময় পাওয়া যাবে। তো চলো কী কী রান্না করবো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই দেখো বন্ধুরা, আজকে করব হচ্ছে বাঁধাকপি। আমি কালকে রাত্রেই সব কেটে গুছিয়ে রেখেছি, ধুয়ে ঠুয়ে, যাতে আজকে ফটাফট বার করে রান্নাটা করে ফেলতে পারি। তো এই যে এখানে আছে বাঁধাকপি কাটা, এখানে করব ঝিঙে আলু পোস্ত, আর এটা হচ্ছে বাঁধাকপির আলু, বাঁধাকপির টমেটো। আর এখানে করবো একটুখানি উচ্ছে, ঠিক আছে? এখানে করবো একটু শুক্তো। এখানে করলা, উচ্ছে, বেগুন, পেঁপে, আলু সবটা আছে, ঝিঙে, পটল সব আছে এটার মধ্যে। তো এটা দিয়ে করবো একটুখানি শুক্তো। এখানে গুড মর্নিং হয়ে গেছে, ঠাকুর নমো হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে। হ্যাঁ, সকাল সকাল দুষ্টু হচ্ছে সকাল সকাল বাবাটা দুষ্টু হচ্ছে। চুলটা কিন্তু কাটা হয়নি, কালকে গেছিলো, কালকে তো সানডে ছিল, অনেক ভিড় ছিল, ওই জন্য কাটা হয়নি। ওই জন্য আজকে একটু পুরো করে তারপরে চুল কেটে স্নান করে স্কুলে যাবে, তাই তো বাবা? আগে চুল কাটবে, এখনো খোলেনি তো, তুমি একটু পরে নাও। খুলেছে? নুন চিনির জল করে রেখেছি, ওঠো ওঠো ওঠো, নুন চিনির জল করেছি, খাও। আমার ছোনার শরীরটা ভালো না তো, সেই জন্য একটু নুন চিনির জল দিয়েছি। আস্তে আস্তে, এই চামচটা দেখে দাঁড়াও। আর আর হচ্ছে কি এটা আমি বলতে গেলাম, ভুলে গেলাম। তো এই যে বই খাতা সব নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে ওকে একটুখানি পড়াবো, পড়ি রান্নাঘরে যাবো। ও চুল কাটতে হবে, ততক্ষণে আমি রান্না করে যাবো, আমার হয়ে যাবে। 2টো গ্যাসে ফটাফট রান্না বসিয়ে দেবো, হয়ে যাবে। বন্ধুরা দেখো, এদিকে আমার বাঁধাকপিটা হয়ে গেছে, একদম কমানো আছে, আর একদম কমানোই দেখো। আর 1 মিনিট মতন রেখে নামিয়ে দেবো। গরম মশলা, ঘি সব দিয়ে দিয়েছি, নামিয়ে দেবো। আর এই যে শুক্তোটা, এটা জল দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে দিয়েছি, আর বেগুনটাই মাত্র দিলাম। একটু চাপা দেওয়া থাক, সবজিগুলো একটু সেদ্ধ হোক, একটু কমিয়ে দিই। চলো, বাঁধাকপিটা আমার হয়ে গেছে, এটা আমি বন্ধ করে দিই। ছেলে গেছে চুল কাটতে, ছেলে চুলটা কেটে আসুক, ততক্ষণে আমি ঘর দয়াগুলো, বিছনা টিছনাগুলো তুলে আর বৈঠকগুলো গুছিয়ে ঘর দই ঝাড় দিয়ে মুছে নিই, ততক্ষণও চলে আসবে। চলো, আমার কিন্তু ওদিকে বন্ধুরা সব কাজ হয়ে গেছে। আমি ঘর দুয়ার বিছনা তুলে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে রেখেছি। আর এই যে ছেলে আসার পরে ছেলেকে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে ভালো করে স্নান করে দিয়েছি। আজকে যেহেতু সোমবার, ওকেও বললাম একটু ভোলে বাবার মাথায় জল ঢালতে, তাও কিন্তু মন্দিরে চলে এসেছে। দেখো ভোলে বাবার মাথায় জল ঢালছে, আর এই বেলপাতা দিচ্ছে। বেলপাতাটা দিতে পারছিল না, বাচ্চা তো, আমি বারবার বলছিলাম যে ঘুরিয়ে দে, এটা এইভাবে দেয় না, ঘুরিয়ে দিতে হয়। ও কিছুতেই বুঝতে পারছিল না। তো যাই হোক, ওকে একটুখানি দেখিয়ে দিলাম যে এটা এইভাবে দে, ঘুরিয়ে দে, তারপরে দিতে পেরেছে। ও কিন্তু এমনি রোজই সকালবেলা স্নান করে উঠে মন্দিরে এসে ঠাকুর নমস্কার করে ধূপকাঠি জ্বালায়, ধূপকাঠি জ্বালিয়ে একটা মন্দিরে দেয় আর একটা ঘরের কোনোকে দেয়। তো এটাও রোজই করে। তো আজকে বললাম একটুখানি শিব ঠাকুরকে মাথায় জল দিয়ে একটুখানি ফুল বেলপাতা দিয়ে দাও, তো সেটাই ও করছে। তো আমারও স্নান হয়ে গেছে। তো আজকে আমি যাব পরীক্ষার দিন, মানে সব কয়দিন থাকি না, তবে আজকে তো প্রথম পরীক্ষার দিন, সেই জন্য আজকে একটুখানি স্কুলে যাব, ওর সাথেই যাব। আর যেহেতু বেশিক্ষণ না, 2-2.5 ঘন্টা, ওই জন্য আজকে একটুখানি বসবো, একবারেই চলে আসবো। তো এই পরীক্ষার কদিন মানে অনেকেই যারা একটু দূর দূর থেকে আসে তারাও বসে থাকে, সবাই যায় না, একবারে দিয়ে নিয়ে চলে যায়, নাহলে পরে বাড়ি গেলে আবার আসতে হয়, মানে আসা যাওয়া করতে করতে অনেকটা সময় চলে যায়। তারপরে আবার যারা ধরো গাড়িতে যায় তাদের আবার ভাড়াও লেগে যায়, সেই জন্য ওই বসে একটু সময়টাও কাটে, একটু গল্পও হয়, এই তো
এই ব্যাপার। তো চলো, এদিকেও পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো ফুলগুলোকে নিয়ে সুন্দর করে সাজিয়ে, বলছে সুন্দর করে সাজিয়ে দেবো। অনেকক্ষণ হলো নমো টমো দিয়ে, এবার ধূপকাঠি জ্বালাবে। ধূপকাঠি জ্বালিয়ে দেখো না, লজ্জা পাচ্ছে, যেহেতু ক্যামেরা করছি। অন্য সময় এরকম করে না, কিন্তু দেখো যেহেতু ক্যামেরা করছি, ওই দেখো কীভাবে ধূপকাঠি জ্বালাচ্ছে। তো চলো, বাচ্চা তো, কিন্তু ওর না ছোটো থেকেই মানে আমার ভালো লাগে এটা দেখে, কারণ ছোটো থেকেই স্নান করে উঠে মন্দিরে এসে ঠাকুর নমস্কার করে। আর তোমার ভালো লাগে আমার বেশ। তো জানি না বড় হয়ে কী করবে, জিনিসটা থাকবে কি না, তবে এখন আপাতত আছে। আশা করছি ছোটো থেকে যখন এতদিন করছে, তবে বড় হয়েও জিনিসটা থাকবে। এই দেখো বন্ধুরা, ভাত মেখেছি এই কটা, একদম খেলো না, কদিন থেকে একদম খেতে চাইছে না। শুক্তো দিয়ে এই সাইডে এইটুখানি ভাত দিয়েছি, ওটা খেলো। এই যে আলু পোস্ত দিয়ে মেখেছি, খেলো না। তো চলো কী কী রান্না করেছিল তোমাদের সাথে শেয়ার করে নিই। এই দেখো, এখানে আছে ভাত, এখানে আছে ঝিঙে আলু পোস্ত, এই যে এটা হচ্ছে শুক্তোটা খুব ভালো হয়েছে, খেলো। আর এই যে বাঁধাকপি। পরীক্ষা কেমন হয়েছে বাবা? বিউটিফুল। বলি বাবা, বিউটিফুল হয়েছে পরীক্ষা? শোনা, তা টেনশন করছিল কেন তুমি? কি টেনশান করছিল জানো? বলছে কেমন হবে পরীক্ষা, আমি 50 পাবো তো, এমন টেনশন করছিল। খুব টেনশন করা, টেনশানের জন্য দুদিন ধরে একটু শরীরটা খারাপ হয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হয়েছিল সেই স্কুলে যাওয়ার আগে। তো আমি তো স্নান টান করে পুজো দিয়ে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম। তোমাদেরকে একটুখানি ক্লিপ দেখিয়েছি একটা, যে মানে যাচ্ছি। তো আজকে আমি ছিলাম বসে, কারণ ওদের স্কুলের যে আমাদের গ্রুপটা রয়েছে, 4-5 জন থাকি আমরা। তো আমাদের তো সবসময় সবাই মানে কারোর সাথে হয়তো আজকে এর সাথে দেখা হয়, কালকের সাথে দেখা হয়, সবাই তো এক জায়গায় হই না কোনো সময়। পরীক্ষার সময়টুকুই সবাই একসাথে হই। তো ওই জন্য ওই 2-2.5 ঘন্টার পরীক্ষা থাকে, কোনো কালকে এমন 1 ঘন্টার পরীক্ষা। তো এই পরীক্ষার কটা দিন আমরা এই মানে 4-5 জন আছি, তারা একসাথে কিছুটা সময় কাটাই, মনের গল্প করি, আমি কিছু বলি, সে কিছু বলে। তো তারপরে আর কি ফাজলামো বন্ধুদের মধ্যে যেটা হয়। তো এই হচ্ছে ব্যাপার। এই এলাম বাড়িতে, ওর বাবা খেয়ে দিয়ে মাত্র বেড়া। দেখো বন্ধুরা, রাখি পরিয়েছে আজকে, মানে আমরা সব বান্ধবীদেরকে রাখি পরিয়েছি, ঠিক আছে? দেখো, তো চলো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, কারণ ও কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে, আর সকালবেলা উঠে মানে টেনশানে, বুঝতেই পারছো। আর ওর টেনশান মানে হচ্ছে আমারও টেনশান হয়ে গেছে কদিন থেকে, আমারও শরীরটা ভালো না। তো চলো খাওয়া দাওয়া একটু রেস্ট নিই, আবার পরে আসবো। ফোকলা রে, ফোকলা বুড়ো রে, খাস না ওরমভাবে, আর না। বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:30, ও পড়তে গেছিলো, পড়ে এসছে। আর এই দেখো আমি ভাত নিয়ে বসে আছি, এক গালও ভাত খাওয়ার নাম নেই, ঠিক আছে বন্ধুরা? এখন বেজে গেছে 9:35। আর অমন করিস না, চেয়ারটা তুই পড়ে যাবি উল্টে। তো ও তো পড়তে গেছিলো, আর এই যে ভাত নিয়ে বসেছি, কতক্ষণে খাবে আমি জানি না। আর আমিও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা উঠে আবার পড়তে বসাবো ওকে। আজকে আর সন্ধ্যের পর থেকে সেরকমভাবে ভিডিও অন করিনি, কিছু দেখানোর মতন ছিল না, সেই জন্য অন করিনি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা, টাটা বলো। স্লো হয়ে গেছে, চলো টাটা।